এই জগতে এমন একজন মানুষও নেই যে মৃত্যুকে অতিক্রম করতে পেরেছে। ইতিহাসের পাতায় নাম লেখা রাজা মহারাজা, অজেয় সেনাপতি, অগণিত সম্পদের অধিকারী সম্রাট সবাই একদিন নিশ্চিহ্ন হয়ে গেছেন। আবার কৃষক, পথের ভিখারি, শ্রমজীবী মানুষ, তারাও একই পরিণতির দিকে এগিয়ে গেছে। দেহের দিক থেকে বিচার করলে মৃত্যু সবার জন্যই অবশ্যম্ভাবী। এই সত্য জানার পর মানুষের মনে এক গভীর প্রশ্ন জাগে, যদি শেষ পরিণতি মৃত্যু হয় তবে ভক্তির প্রয়োজন কোথায়? কেন নামজপ, কেন সাধনা, কেন এত ঈশ্বর চিন্তা? এই প্রশ্নটি নতুন নয়। গীতার যুদ্ধক্ষেত্রেও এই প্রশ্নের ছায়া দেখা যায়। মানুষ যখন জীবনের অর্থ খুঁজতে গিয়ে মৃত্যুর অনিবার্যতা উপলব্ধি করে, তখন তার মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু শাস্ত্র বলে এই প্রশ্নের জন্মই হয়েছে মৃত্যুকে ভুলভাবে বোঝার কারণে। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, মৃত্যু যখন অবশ্যম্ভাবী তখন ভক্তির অর্থ কী? মৃত্যু নিশ্চিত জেনেও কেন মানুষ ভক্তিপথে পা বাড়ায়? তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ন জায়তে স্মৃয়তে বা কদাচিত, নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়, অজনিত্য শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না। একবার অস্তিত্বে এসে সে কখনো নাশ হয় না। আত্মা জন্মহীন, নিত্য, চিরন্তন ও প্রাচীন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। আর এখানেই লুকিয়ে আছে ভক্তির প্রকৃত অর্থ। মৃত্যু দেহের, আত্মার নয়। আমরা যে আমি বলে পরিচয় দিই তা আসলে দেহ নয়, চেতন আত্মা। দেহ হলো পোশাক, আর মৃত্যু হলো সেই পোশাক পরিবর্তনের মুহূর্ত। এই সত্যকে আরও স্পষ্ট করে ভগবান বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। যখন মৃত্যু শুধু দেহান্তর, তখন আসল প্রশ্ন দাঁড়ায়, এই দেহান্তরের পর আত্মা কোথায় যাবে, কিভাবে যাবে, কোন অবস্থায় যাবে? আর এখানেই ভক্তির প্রয়োজন। যে মানুষ সারা জীবন শুধু ভোগ, অর্থ, ক্ষমতা ও ইন্দ্রিয় সুখের পিছনে ছুটে বেড়ায়, যে নিজের অস্তিত্বের গভীর প্রশ্নকে কখনো স্পর্শ করে না, তার চেতনা জড় জগতেই আবদ্ধ থাকে। তার মন, তার বাসনা, তার আসক্তি সব কিছু মৃত্যুর মুহূর্তেও তাকে ছাড়ে না। শাস্ত্র বলে, মানুষের শেষ চিন্তাই তার পরবর্তী গতি নির্ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জং জং বাপি শরণ ভাবং তজ্জতন্তে কলেববম তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ, হে কৌন্তেয়, মানুষ মৃত্যুকালে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে, সে পরবর্তী জীবনে সেই ভাবকেই লাভ করে। অর্থাৎ, যে সারা জীবন জড়সুখেই ডুবে থাকে, মৃত্যুর সময়ও তার মন সেই দিকেই ধাবিত হয়। ফলে সে আবারও সংসারের চক্রে ফিরে আসে, নতুন দেহে, নতুন দুঃখে, নতুন পরীক্ষায়। এই চক্রকেই শাস্ত্রে বলা হয়েছে সংসার চক্র। শাস্ত্রে বলা হয়েছে, অজ্ঞতার মধ্যে আবদ্ধ থেকে যারা নিজেকে জ্ঞানী মনে করে, তারা অন্ধের দ্বারা পরিচালিত অন্ধের মতোই সংসারের পথে ঘুরে বেড়ায়। আর এই অন্ধকার থেকে মুক্তির পথই হলো ভক্তি। ভক্তি মানে কোনো অন্ধবিশ্বাস নয়। ভক্তি মানে হলো চেতনাকে ধীরে ধীরে ঈশ্বরমুখী করা। ভক্তি মানে হলো জীবিত অবস্থাতেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সবই পুংসা পরো ধর্ম যত ভক্তিরও ধক্ষজে অহৈতুক্য প্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদতি। অর্থাৎ, সেই ধর্মই মানুষের জন্য শ্রেষ্ঠ, যার দ্বারা ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তি জন্মায়, যা কোনো কারণ ছাড়াই হয় এবং যা আত্মাকে সম্পূর্ণ তৃপ্ত করে। যে মানুষ ভক্তির পথে চলে, সে ধীরে ধীরে নিজের আসক্তি, অহংকার ও ভয় থেকে মুক্ত হতে শুরু করে। তার কাছে মৃত্যু আর শত্রু নয়, কারণ সে জানে, আমি দেহ নই, আমি ভগবানের অংশ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম
না পুনবন্তে মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। অর্থাৎ যারা আমাকে প্রাপ্ত হয়েছেন সেই মহাত্মারা আর দুঃখময় ও ক্ষণস্থায়ী এই সংসারে পুনর্জন্ম গ্রহণ করেন না। এটাই ভক্তির চূড়ান্ত ফল। ভক্তি মানে মৃত্যুকে অস্বীকার করা নয়, ভক্তি মানে মৃত্যুর ঊর্ধ্বে ওঠা। মানব জীবন এত দুর্লভ কেন? কারণ এই জীবনেই বিবেচনার শক্তি আছে। এই জীবনেই মানুষ সিদ্ধান্ত নিতে পারে সে কি কেবল দেহের জন্য বাঁচবে না আত্মার মুক্তির জন্য। ভাগবতে বলা হয়েছে, অগণিত জন্মের পর প্রাপ্ত এই দুর্লভ মানব জীবন ক্ষণস্থায়ী হলেও পরমার্থ সাধনের সুযোগ দেয়। তাই মৃত্যুর আগেই বুদ্ধিমান মানুষের উচিত মুক্তির পথে অগ্রসর হওয়া। ভক্তি মানে সংসার ত্যাগ করা নয়, ভক্তি মানে সংসারের মাঝেই ঈশ্বরকে স্থাপন করা। প্রতিদিন একটু নামস্মরণ, একটু শাস্ত্র শ্রবণ, একটু কৃতজ্ঞতা, নিজের কর্ম ভগবানের উদ্দেশ্যে নিবেদন, এইটুকুই জীবনের দিক বদলে দিতে পারে। শেষ পর্যন্ত মৃত্যু প্রশ্ন করে না আপনি ধনী ছিলেন না গরিব। মৃত্যু প্রশ্ন করে না আপনি কত ক্ষমতার অধিকারী ছিলেন। শুধু মৃত্যু দেখে আপনার চেতনা কোথায় স্থির। তাই মৃত্যুর অনিবার্যতাই ভক্তিকে অর্থবহ করে তোলে। কারণ ভক্তি শেখায় কিভাবে মরতে হয়, শুধু তা নয়, ভক্তি শেখায় কিভাবে মৃত্যুর পরও হারিয়ে না যেতে হয়। যে জীবনে কৃষ্ণ আছেন সে জীবনে মৃত্যু শেষ নয়, সে শুধু ঘরে ফেরার ডাক। শ্রোতা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।